আসলে আমার ভালোবাসায় অন্য কেউ এসে ভাগ বসাক সেটা আমি কখনো চাইনি, এখনো চাই না। কারণ আমার পুরোটা জুড়ে আছে সে। ফৈদি স্যারের অনেক বড় ফ্যান আমি। হ্যাঁ, দ্য ওয়ে হি টকস অ্যান্ড সবকিছুই আমাকে খুবই শক্তি দেয়, অ্যান্ড ওনাকে দেখলে আমার খুব আরাম লাগে ভিতর। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি কখনো বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি, এই শব্দটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এবং লুণ্ঠিত একটি বাক্য। পৃথিবীর সব দেশেই, যেমন ধরো ইংরেজিতে বলে আই লাভ ইউ, তারপর জার্মানিতে বলে ইশ লিবে ডিশ, হিন্দিতে বলে যে मैंने तुमसे प्यार करता हूं। এগুলো এত বেশি বলা হয়, আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি বলা হয় এই শব্দটাই মানুষের জীবনে। কিন্তু এটা আসলে লাভ হ্যাজ এক্সপায়ারি ডেটস। হ্যাঁ, সুতরাং এটা তো লুণ্ঠিত এবং বহুল ব্যবহৃত শব্দ। আমার যদি এখনো ফোন আসে এবং অদ্ভুত অদ্ভুত কথা। কেমন? একটা মেয়ে একদিন ফোন করে বললো আমাকে বিয়ে করেন। আমি বললাম তোমার বয়স কত? ও বললো আমার বয়স 22। আমি বললাম যে আমি তোমার ঠাকুরদার বয়সী, টেলিফোন রাখো। এখনো প্রচুর ফোন আসে এবং আমার খুব মানে খুব অদ্ভুত লাগে যে এটা তো বিয়ে করার বয়স না। দেখো, আমি কারো আদর্শ হতে চাই না। আমার পরামর্শ হচ্ছে যে তুমি যা করো বুঝে করো, সততার সঙ্গে করো, তাহলে সাফল্য অনিবার্য। আই ক্যান গ্যারান্টি। চাওয়া বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। চাওয়া বেশি থাকতে নাই। সেটাই আমি কোনো জিনিসই কিন্তু আটকে থাকে না। জীবন তার মতো করে চলবেই, কোনো কিছু আটকে থাকে না, নাথিং। যে আপনি কখনো বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি, এই শব্দটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এবং লুণ্ঠিত একটি বাক্য। পৃথিবীর সব দেশেই, যেমন ধরো ইংরেজিতে বলে আই লাভ ইউ, তারপর জার্মানিতে বলে ইশ লিবে ডিশ, হিন্দিতে বলে যে मैंने तुमसे प्यार करता हूं। এগুলো এত বেশি বলা হয়, আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি বলা হয় এই শব্দটাই মানুষের জীবনে। কিন্তু এটা আসলে লাভ হ্যাজ এক্সপায়ারি ডেটস। হ্যাঁ, সুতরাং এটা তো লুণ্ঠিত এবং বহুল ব্যবহৃত শব্দ। প্রেম হচ্ছে অত্যন্ত অথেন্টিক অ্যান্ড পিওর। কিন্তু প্রেম আসলে হয় কি, দুজন মানুষের মধ্যে যখন প্রেম হয় তখন হয় কি, একটা সময় আসে যে কোনো একজন হয়তো আগ্রহটা হারিয়ে ফেলে। তখনই মনে হয় যে এই শব্দটা 20 বছর আগে বলেছিল একজন আরেকজনকে যে আমি তোমাকে ভালোবাসি, তখনই শব্দটা মনে হয় যে অনেক লুণ্ঠিত শব্দ। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে যে কাউকে হার্ট করে, কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম গরিত কাজ বোধহয় পৃথিবীতে নাই। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে। তা না হলে সে প্রেমের কোনো অর্থ নাই। কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে নাই। এরকম অনেক জিনিস ঘটে, সেটা আমার জীবনে বহুবার ঘটেছে। আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে।